আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এই যে আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুন্দর একটা সকাল উপহার দিয়েছে আমাদেরকে আল্লাহ নেয়ামত হিসাবে। তো এই তো মেয়েটা লেখাপড়া করতেছে, তারপরে যে ওকে একটু চা আর আখরোট দিলাম। আবার কেউ বলবেন না যেন দুধ চায়ের সাথে কমলা দিয়ে দিয়েছে। কমলাটা আগেই ছিলিয়ে রেখেছি, মানে চা আখরোট খাওয়ার 30 মিনিট পর আবার খাবে, কারণ খাওয়া নিয়ে আসে অনেক বিরক্ত করে, এর জন্য আগে রেডি করে রেখেছি। তারপরে একটু বাহিরে যাব, এই জন্য ঝটপট কিছু রান্না করে নিলাম। শরীরটা আসলে বেশি একটা ভালো না, সবার ঠান্ডা লাগছে, বিশেষ করে ছোট মেয়েটার আমার। শরীরটা বেশি ভালো লাগে না, কিছু মানে খেতেও ভালো লাগছে না। এই জন্য ভাবলাম যে একটু মাছ ভাজি করি, বেগুন ভাজি, একটু সালাদ কেটে নিই। বাহিরে আবার কাজ আছে, বাহিরে যেতে হবে। ঝটপট মাছটাকে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি, এখন ভেজে তারপরে একটু মশলা টশলা বেশি করে দিয়ে একটু মাসালা ফিশ রেসিপি করে নিব আর কি। আপনারা সবাই কেমন আছেন? কে কি রান্না করলেন, সকালে কে কি খেলেন, সবাই কমেন্টসে জানাবেন। এই তো মাছটা ভাজা শেষ, এখন টমেটো কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ কুচি, সব মশলা একসাথে মেখে তারপর এবার তেলে দিয়ে এগুলিকে ভেজে নেব সুন্দর করে। কারণ অনেক ঠান্ডা লেগেছে, কথা বলতে গেলে গলা শুকায় আসে। সমানে রজা, তুলসী চা, তারপর হলুদ চা, লেবু, সমস্ত মশলা দিয়ে দিয়ে চা বানাচ্ছি আর খাচ্ছি। মানে কিছুই ভালো লাগতেছে না, কিন্তু যে দৈনন্দিন কাজকর্মগুলা সেগুলো তো করতেই হচ্ছে, শরীর যতই খারাপ থাকুক। তারপরে আরো মেয়ের হঠাৎ করে ক্লাস শুরু হয়ে গেছে, খুব চাপ পড়ে গিয়েছে, এটার জন্য আসলে আরো বাইরে যেতে হচ্ছে বেশি। আর এই গত 2-1 দিন ধরে ঠান্ডা অনেক বেশি পড়ে গেছে। যার কারণে হঠাৎ করে আসলে বাহিরের তাপমাত্রাটা শরীরে নিচ্ছে না, এরকম অবস্থা। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আর আমি তো আপনাদের মতো এত ভালো পাকা রাঁধুনি না, যে রান্নার রেসিপিগুলো অনেক ভয়ে ভয়ে শেয়ার করি মাঝে মাঝে আপনাদের সাথে। তবে ওই তো রান্না করতে করতে শেখা আর কি, কারণ আমার আপুদের রান্না অনেক ভালো। তো এই তো মাছটা
কমপ্লিট হয়ে গেল। এখন আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে খেয়ে তারপরে যাব। রান্না করেছি বলে যে খেতে পারবো তা কিন্তু আমি জানি না, সেটা আমার আল্লাহ ভালো জানে। দেখা যায় রান্না করা শেষ, ভাত প্লেটে নেওয়ার লোকমা উঠানো পর্যন্ত, এমনও ঘটনা অনেক শুনেছি, দেখেছি যে ভাতের লোকমাটা মুখের সামনে পর্যন্ত নেওয়া হয়েছে, এরপরে লোকমাটা আর তার দেওয়ার ভাগ্যে আল্লাহ রাখে নাই। জন্য প্রত্যেকটা জিনিসই আল্লাহর ফয়সালার উপর, আর আল্লাহর ফয়সালাকে বিশ্বাস করাই ইমানদারের লক্ষণ। এই জন্য আমরা সর্বহালতে আল্লাহর ফয়সালাকে মেনে নিব, বিশ্বাস করব, তাহলে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব করবে। তো আবার অনুরোধ জানাচ্ছি যে আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ এরই মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো রান্না কমপ্লিট, টেবিলে নিয়ে আসছি। এখন পরিবারের সবাই মিলে ইনশাল্লাহ খেয়ে নিব, তারপর আল্লাহ শুকরিয়া আদায় করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।